মিশিগানে আগুনে 6 শিশুসহ 8 জনের মৃত্যু, কয়েকজনের শরীরে মিলেছে গুলির চিহ্ন। হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখছে পুলিশ। যুক্তরাষ্ট্রের 9 অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাব, আক্রান্ত ছড়িয়েছে 12,000। বাজার থেকে টেইলর ফার্মসের লেটুস প্রত্যাহার। 35 বছরের ইতিহাসে ভয়াবহ হামের প্রকোপ যুক্তরাষ্ট্রে, 7 মাসে শনাক্ত ছড়িয়েছে 2,300। এবং ক্যালিফোর্নিয়ায় 2 জনকে জিম্মি করা বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত। নিউ ইয়র্কের সড়কে বাকবিতণ্ডার জেরে ক্যাব চালক গুলিবিদ্ধ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি বাড়িতে আগুন লাগার পর 8 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর মরদেহগুলো উদ্ধার করেন। কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে 6 জন শিশু ও 2 জন প্রাপ্তবয়স্ক। প্রাথমিক তদন্তে কয়েকজনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। তাই ঘটনাটি শুধু অগ্নিকাণ্ড নাকি হত্যাকাণ্ড তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ, দমকল বিভাগ ও ফরেনসিক বিশেষজ্ঞরা যৌথভাবে তদন্ত করছেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের 9টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাব। ক্ষুদ্র পরজীবীর কারণে হওয়া এই ডায়রিয়াজনিত রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 12,000-এর বেশি মানুষ। ইন্ডিয়ানা, কেন্টাকি, মিশিগান, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ার পর নতুন করে ইলিনয়, কানসাস, ওকলাহোমা ও পেনসিলভেনিয়াতেও রোগী শনাক্ত হয়েছে। আমদানি করা আইসবার্গ লেটুস থেকে এই সংক্রমণ ছড়াচ্ছে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিষয়টি তদন্ত করছে যুক্তরাষ্ট্রের FDA ও মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ। এরই মধ্যে টেইলর ফার্মস নামের একটি প্রতিষ্ঠান বাজার থেকে তাদের লেটুস তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রে গত 35 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবছর। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2026 সালের শুরু থেকে এখন পর্যন্ত 2,318 জনের হাম সংক্রমণ শনাক্ত হয়েছে, যা গত বছরের মোট আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। টিকাদানের হার কমে যাওয়া, ভুয়া তথ্যের বিস্তার এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতি আস্থার সংকটকে এই পরিস্থিতির বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। 2000 সালে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল ঘোষণা করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে রোগটি আবার ফিরে এসেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিয়ন্ত্রণে আনা না গেলে আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট শহরের একটি লিভিং সেন্টারে 2 জনকে জিম্মি করার ঘটনায় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, লিভিং সেন্টারটিতে 2 জনকে জিম্মি করে রাখার খবরে অভিযান চালায় তারা। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ বন্দুকধারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছে একটি আগ্নেয়াস্ত্র ও একটি ডাফল ব্যাগ ছিল। অভিযানে কোনো পুলিশ সদস্য আহত হননি এবং জিম্মি হওয়া 2 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ জাস্টিসের পুলিশ শুটিং ইনভেস্টিগেশন টিম। নিউ ইয়র্কের ব্রুকলিনে সড়ক দুর্ঘটনার জেরে এক লিভারি ক্যাব চালক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ফোর্ট গ্রিন এলাকায় একটি লিভারি ভ্যানের সঙ্গে একটি মেডিকেল পরিবহন ভ্যানের সংঘর্ষ হয়। এরপর কয়েকজন এসে চালকের সঙ্গে তর্কে জড়ান। এ সময় এক অজ্ঞাত ব্যক্তির চালকের পাশের জানালার কাছে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। 50 বছর বয়সী চালকের ডান গালে গুলি লাগে। হাসপাতালে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। এদিকে হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ঘটনার পর ট্যাক্সি চালকদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে নিউ ইয়র্ক স্টেট ফেডারেশন অফ ট্যাক্সি ড্রাইভার্স। ইরানের সঙ্গে সংঘাতে নিহত মার্কিন সেনা সার্জেন্ট অ্যাঞ্জেল রামপারসাদকে স্মরণ করেছে নিউ ইয়র্কের ওজন পার্কের বাসিন্দারা। 28 বছর বয়সী এই সেনা 17 জুলাই জর্ডানে একটি মার্কিন বিমান ঘাঁটিতে শত্রুপক্ষের হামলায় নিহত হন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। স্মরণ সভায় তার মা বলেন, দেশের জন্য জীবন দেওয়ায় তিনি মেয়েকে নিয়ে গর্বিত। পরিবার জানায়, কলেজ শেষ করে 2019 সালে সেনাবাহিনীতে যোগ দেন অ্যাঞ্জেল। তার জন্ম ত্রিনিদাদে হলেও মাত্র 2 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। স্থানীয় বাসিন্দারা বাড়ির সামনে মার্কিন পতাকা টাঙিয়ে এবং আলো জ্বালিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার তার স্মরণে একটি কমিউনিটি শোক সভা অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ইস্ট অরেঞ্জে একটি YMCA সামার ক্যাম্পে মাদক মিশ্রিত চকলেট খেয়ে ১৩ শিশু অসুস্থ হয়ে পড়েছে। পুলিশ জানায় ১০ থেকে ১৩ বছর বয়সী এই শিশুদের মধ্যে একজন আরেকজনকে ওই চকলেট দেয়। পরে তারা অসুস্থ বোধ করলে জরুরি সেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের অভিভাবক ও পুলিশকে খবর দেওয়া হয়। সব শিশুকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তাদের অবস্থা স্থিতিশীল এবং আগে থেকেই শারীরিক সমস্যা থাকায় একজনকে সতর্কতামূলকভাবে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ একজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে, তবে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কিভাবে ওই চকলেট ক্যাম্পে পৌঁছালো তা খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই সংযুক্ত থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।